আসসালামু আলাইকুম। সামনে যে হ্যাচারিগুলো দেখতেছেন এগুলো মূলত সমুদ্রের পানিতে, দূরে পাহাড়, এই পাহাড়গুলাও সমুদ্রের মাঝখানে মাঝখানে রয়েছে। আমরা আজকে যে এরিয়াতে এসেছি এখানে একসাথে অনেকগুলো হ্যাচারি রয়েছে। এখানে এক একটি হ্যাচারিতে ৪-৫ জন করে কর্মী রয়েছে। এরা সাধারণত শ্রীলঙ্কান, ইন্দোনেশিয়ান এবং নেপালি। হ্যাচারিগুলোতে যেহেতু বাংলাদেশি আসবেন আগামীতে, সেক্ষেত্রে সাজেস্ট করব আপনারা সর্বোচ্চ ধৈর্য ধারণ করে হ্যাচারিগুলোতে কাজ করবেন। তার কারণ হচ্ছে এখানে শ্রীলঙ্কান, ইন্দোনেশিয়ান বা নেপালি যারা রয়েছে ওনারা যথেষ্ট ধৈর্যবান। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করা লাগে। যদিও কাজটি খুব একটা ভারী না, কিন্তু এই কাজটি আপনাকে দায়িত্ব নিয়ে করতে হবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। এবং কি প্রতিকূল পরিবেশও হতে পারে। অনেকটা বৃষ্টির সময় বাতাস হতে পারে, বাতাসের মধ্যে হালকা ঠান্ডা থাকতে পারে, বা বৃষ্টির মধ্যে একটু অসুবিধা হতে পারে, বা রোদ্রের মধ্যে একটু অসুবিধা হতে পারে। এইভাবে শীতকালে একটু শীত থাকতে পারে। সব মিলিয়ে বলবো, যদি আপনারা যথেষ্ট ধৈর্য ধারণ করে কাজটি করে যেতে পারেন তবে বাংলাদেশিদের আগামীতে এই খাতে উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। আদারওয়াইজ অন্য দেশের সাথে প্রতিযোগিতা করে টিকে থাকাটা কঠিন হবে। বেতন বা থাকা খাওয়া বা অন্যান্য সুযোগ সুবিধাগুলা অন্য খাতের চাইতে কম হবে। যদি আপনি অন্যদের সাথে মিলিয়ে, অর্থাৎ উৎপাদন খাত বা অন্যদের সাথে মিলিয়ে মনে করেন যে না আমার পক্ষে সম্ভব না, তাহলে বলে রাখবো আপনাকে দেশে চলে যেতে হবে। কেননা এই দেশে আপনি না আপনার প্রভিন্স পরিবর্তন করতে পারবেন, না আপনি আপনার খাত পরিবর্তন করতে পারবেন। অর্থাৎ আপনি মৎস্য খাতের সি ফার্মিং বা ইন অ্যান্ড অফশোর যেখানে কাজ করেন না কেন, সুযোগ সুবিধা মোটামুটি অন্যদের সাথে কম হবে, এবং কি আপনাকে এটা মেনে নিয়ে কাজ করে যেতে হবে। তো আজকের জন্য এইটুকু। আশা করি সবাই এই বিষয়গুলো খেয়াল রাখবেন।